ওই বাড়িতে রহমত হয়, ওই বাড়িতে রহমত হয় যেই বাড়িতে প্রতিনিয়ত আল্লাহর বাণী কোরআনের তেলাওয়াত হয়। 2 নাম্বার, ওই বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে ব্যবহার ভালো করা হয়। যেই বাড়িতে বাবা মায়ের খিদমত করা হয়, পাশাপাশি কোরআনের তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত আসতে বন্ধ হয় না। বলুন সুবহানাল্লাহ। কাদের গিলানী নাকি নিজের মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছে। 15 পারার হাফেজ হয়েছে। এত প্রয়োজন ছিল তার। এটা মিথ্যা তথ্য দিয়েছেন। যদি এটাই সত্য হয় তাহলে আসেন কোরআন দিয়ে কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন পুরুষ কোন সন্তান মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওই বান্দা কিছুই জানে না। লা তা'লামুনা শাইয়্যা, কিছুই জানে না। ওই আর রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কোন কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছো খালি, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছো খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চে দেখো ভাই তো জাহানে, চে দেখো ভাই তো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আজ একটা প্রশ্নের সম্মুখীন যদি আমরা সকলে হই, কেউ বা কারা কেউ আপনাদের প্রশ্ন করে, না সাহেব শিক্ষিত আমরা কাকে বলবো, শিক্ষিত আমরা কাকে বলবো? আমাকে দেখতে পাচ্ছেন টুপি পরে আছি, জুব্বা পরে আছি, দাড়ি আছে, শেখের পার্শ্বে লাগানো বাদানি আছে, কেউ আবার বিভিন্ন রকমের লাকাব কুনিয়াত তারা লাগিয়ে রাখেন। কিন্তু আজ যদি আপনারা আমার ব্যাপারে আসল তথ্য জানেন যে মাওলানা ইমদাদ সাহেব জালসা করে বেড়ায়, এটাই বাস্তব। কিন্তু পার্শ্বে একটা বড় খারাপ জায়গা আছে, সেটা হচ্ছে প্রতিদিন তার বাপ মাকে মারে। আমাকে মৌলবি বলবে? হ্যাঁ না বলবেন? আলেম বলবে? ওই আলেম নয়, আলেম নামে কলঙ্ক। একটা প্রফেসর, একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ তারা শিক্ষা দিয়ে থাকেন। এবার ওই প্রফেসরের ব্যাপারে যদি আপনি জানেন যে ভাই ও প্রতিদিন প্রতিবেশীকে অত্যাচার করে, মানুষের জমিন সে হড়প করে নেয়, ওকেও আর প্রফেসর কেউ বলবে না। কেন? শিক্ষা অর্জন করেছে মানুষের ঠকানোর জন্য। বলবে কি বলবে না? সুধী মণ্ডলী,
তাহলে শিক্ষা যে আমরা অর্জন করব, শিক্ষার উদ্দেশ্য থাকবে কিসের? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আল্লাহ পাক বলছেন ইকরা বিইসমি রাব্বিক, পড়ো সেই রবের নামে। যদি পড়ার সঙ্গে আল্লাহর সংযুক্ত থাকে, আল্লাহর উদ্দেশ্যে মানুষ পড়ে, ওই বান্দা কোনোদিন খারাপ জায়গায় যাবে না। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, ছোট্ট একটা উদাহরণ দিই, খুব শর্টকাট টাইপ। আজ এই আপনাদের হাটগাছা ইসলামিয়া শিশু মাদ্রাসা থেকে একটা ছেলে এখানকার কোর্স কমপ্লিট করে ও হায়ার এডুকেটেড শিক্ষা প্রদান করার পরে আইএস আইপিএস হয়, আজকে বহরমপুরের একজন এসপি হয়েছে। আপনারা খুশি হবেন না বেজান? জি ভাই, নিশ্চয়ই খুশি হবেন। এবার এর মধ্যে যদি কোরআন এবং সেই সুন্নাহর ইলম শিক্ষা না থাকে, সে যদি বড় পদের অধিকার হয়ে যায়, তাহলে দেখবেন ওই বান্দা ঘুষ খাবে। খাবে কি খাবে না? কি ভাই, খাবে কি খাবে না? কিন্তু যার মধ্যে কোরআন এবং সেই সুন্নাহর ইলমের পাশাপাশি সে আইএস হয়, আইপিএস হয়, যতই বড় মন্ত্রী হোক, রাজনৈতিকবিদ হোক, তবুও ঘুষ খেতে গেলে হাজারবার চিন্তা করবে। বলুন ঠিক না বেঠিক? এটা একটা গুরুত্ব। 2 নাম্বার, তাহলে আপনারা সব সময় বড় চিন্তাধারা করবেন। ফজিলাতুশ শেখ, কথাটা না বলে থাকতে পারলাম না, কারণ শেখ ওই জায়গা থেকে ফারাগাত করেছেন। জামিয়াতুল ইমাম বুখারী কিশানগঞ্জ, বানী মরহুম আব্দুল মতিন as-সালাফি হাফিজাহুল্লাহ, উনি একটা কথা বলতেন যে बच्चों अगर सोचना है तो बड़ा सोचो, যদি চিন্তা করতে হয় তাহলে বড় চিন্তা করো। শুধু হাফিজে কোরআন আমি হলে হবে না, আমাকে সৈয়দ আলেম হতে হবে। আমাকে সৈয়দ আলেম হলেও হবে না, আমাকে আলেমের পাশাপাশি বড় অফিসার হতে হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য থাকবে কার? কিসের উদ্দেশ্যে? যা শিখবো সব পূর্ণ হবে আল্লাহর উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, শিক্ষা কোনদিন মায়ের পেট থেকে হয় না। অনেকে মতামত করেছেন, কেউ বা কারা, নাম বলছেন, আব্দুল কাদের গিলানী নাকি নিজের মায়ের পেট থেকে কোরআনের হাফিজ হয়েছে। 15 পারার হাফিজ হয়েছে। এত প্রয়োজন ছিল তার? এটা মিথ্যা তথ্য দিয়েছেন। যদি এটাই সত্য হয় তাহলে আসেন কোরআন দিয়ে কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন পুরুষ, কোন সন্তান মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওই বান্দা কিছুই জানে না। লা তা'লামুনা শাইয়্যা, কিছুই জানে না। তাহলে মুসলমান এই আয়াতের উপরে আবার প্রশ্ন করে দেন। আপনি প্রশ্ন করবেন, আমিও প্রশ্ন করব। ও মাওলানা সাহেব, আপনার কথার সঙ্গে আমরা একমত কি করে হব? আল্লাহ বলতেছে, পৃথিবীর কোন মানুষ যখন ভূমিষ্ঠ হয়, ওই সময় লা তা'লামুনা শাইয়্যা, কিছুই জানে না, কিছুই জানে না। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম অনেক মানুষ মাদানি হয়েছে, কেউ সালাফি হয়েছে, কেউ আবার আইএস আইপিএস হয়েছে। মৌলভী সাহেব বলেন তো, তাহলে শিক্ষা যদি মায়ের পেটে ভূমিষ্ঠ যখন হয় ওই সময় না হয়, তাহলে বাকি জিন্দেগি কি করে শিক্ষা অর্জন করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে গোলাম চিন্তা করবা না, কারণ
হলো মায়ের পেট থেকে যখনই ভূমিষ্ঠ হয়, আপনাদের এলাকায় কেউ কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে আব্বা বলে ডেকেছে? বলুন তো হ্যাঁ না না? ডেকেছে? জি না, কেউ ডাকেনি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, মায়ের পেট থেকে বের হওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় ওই বান্দা কিছুই জানে না, এটাই সত্য কথা। কিন্তু শোনো, আমি দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকে মানুষকে তিনটা জিনিস দিয়ে দিয়েছি, এই তিনটা জিনিস দ্বারা মানুষ শিক্ষা অর্জন করবে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ বলছেন কান দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, দিমাগ দিলাম, বুদ্ধি দিলাম। এই তিনটা জিনিসের মাধ্যমে বান্দা তুমি শিক্ষা অর্জন করবেন। বলুন নারে তাকবীর, যারা বলেন লিল্লাহি তাকবীর। সুধী মণ্ডলী, আবার এই আয়াতকে যদি আপনি প্রশ্ন করেন, ও আল্লাহ আপনি বলুন তো এই আয়াতের মধ্যে সর্বপ্রথমে কানকে কেন নিয়ে আসলেন, দ্বিতীয় নম্বরে চক্ষুকে কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারাই বলুন তো মুসলমান, চক্ষু দিয়ে বেশি শিক্ষা অর্জন করা যায় না কান দিয়ে করা যায়? জোরে বলে কোনটা দিয়ে ভাই? চোখ দিয়ে না কান দিয়ে? হ্যাঁ, এই দেখেন এখানে আমরা গোলমাল লেগে গেছি, কনফিউজ হয়ে গেছি কোনটা দিয়ে। সুধী মণ্ডলী, ইন্নাস সামআ, সামআ শব্দের অর্থ হলো কর্ণ, মানে কান। তাহলে এক নম্বর স্তরে আল্লাহ কানকে আনলেন কেন? এই জন্য বলছি রে ভাই, কোরআন পড়েন। মুর্শিদাবাদে 20 বছর আগে এতগুলো মাদ্রাসা ছিল না, বলুন ঠিক না বেঠিক? যতই মাদ্রাসা বেড়েছে মানুষের চিন্তাধারা আরো গভীর হয়েছে। আমার ছেলেকে কিছু না হলে কোরআনের শিক্ষাটা আমি যদি দিতে পারি, আজকে মহিলা মাদ্রাসা খুলে দিয়েছেন, শেখ একটা মাদ্রাসা খুলেছেন, আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা বড় বড় আলেমের দ্বারাই এত বড় প্রতিষ্ঠান চলছে। উদ্দেশ্য হচ্ছে একটা, ছেলেরা এবং মেয়েরা যেন আল্লাহ এবং রাসূলকে নিশ্চিত ভাবে তারা চিনতে পারে। আর যেই বান্দা কোরআন হাদিস শিখবে ওই বান্দা পৃথিবীর বুকে তারা চলবে, তাদের দ্বারাই বেশি গুনাহ হবে না ভালো আমল ছাড়া। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयब के अज दुनिया जुदा बागात बहर कार के बाशी बा खुदाबाश। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কানকে আনার কারণ দেখেন। চক্ষু দিয়ে যেটা শিক্ষা নেওয়া যাবে অল্লিপর সামনে, কিন্তু আল্লাহ আপনার আমার একটা নেয়ামত দিয়েছেন যার নাম হলো কান। এই কান দ্বারা মানুষ চতুর্মুখী ইলম শিক্ষা নিতে পারে। বলুন নারে তাকবীর। যদি চুপ থাকেন, পিছনে দেখেন গাড়ির আওয়াজ, ঠিক না ঠিক? আমার পিছনে গাড়ির আওয়াজ, মানে আপনার সামনে, একটু স্টপ হন। পিছনে মহিলারা বসে আছেন, ছোট ছোট বাচ্চার আওয়াজ পাবেন কিনা দেখেন। আর আপনি যদি একটু আর স্টপ হন, আপনার বাম সাইডে অনেক জেনারেটরের আওয়াজ পাবেন। আর যদি একটু শান্ত হন, তাহলে আপনার ডান দিকে আপনারা অনেক কিছু শুনতে পাবেন। বলুন ঠিক না বেঠিক? এই জন্য কানকে আল্লাহ এক নম্বরে আনার কারণ হলো আল্লাহ এই কান দ্বারা চতুর্মুখী শিক্ষা মানুষ নিতে পারে, এই জন্য এক নম্বরে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন চক্ষু দিলাম, এই চক্ষুর কাজ কি হবে?
সূরা ইউসুফ এর উত্তর দিতেছেন, বন্ধু আমার, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। বন্ধুরে, এই চক্ষু দিয়ে আপনাকে নির্বাচন করতে হবে কোনটা সহিহ হাদিস, কোনটা জাগাল হাদিস, কোনটা আল্লাহ বলেছেন, কোনটা রাসূল বলেছেন। এই চোখ দিয়ে নির্ণয় করবেন। এই চক্ষু প্রমাণ করে দিবে আপনাকে। আপনি জাগ্রত ইলম নিয়ে, আপনার কাছে যদি জাগ্রত ইলম থাকে, সূক্ষ্ম যদি শিক্ষা থাকে, ওই বান্দার দ্বারাই আল্লাহ দ্বীনের কাজ নিবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি জাল জয়ীব হাদিস নিয়ে আপনি যদি ঘুরে বেড়ান, পদে পদে আপনাকে ধরবে রে ভাই। আপনি আমল করবেন, আমল করার পাশাপাশি আপনার আমল যদি কবুল না হয়, আপনার আমল যদি কবুল না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাম পৃথিবীর সব মানুষকে কেন্দ্র করে, ওরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমল করেছ? বলে হ্যাঁ আমল করেছি। আল্লাহ ক্লিয়ার দিতেছে, আল্লাহ ক্লিয়ার দিতেছে। আমিলাতুন নাসিবা তাসলা নাগারান হামিয়া। বান্দা আমল করে 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 সন্ধ্যার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দা আমল করবে, করে করে তারা থকে যাবে, হাঁপিয়ে যাবে। আল্লাহ বলতেছেন তবুও ওই বান্দার ঠিকানা জাহান্নামে হবে। সুবহানাল্লাহ বলেন একবার জোরে। খাবে গাফলাত में सोए हुए मोमिन, ख्वाब गफलत में सोए हुए मोमिन, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलागे तो, और ताकत की बोते पे भूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा। सुधी मंडली, তাহলে আপনারা কাজে লাগাবেন। সবাই দুই হাত খাড়া করে দেখান। বয়স হয়ে গেছে তবুও কোরআন পড়া ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। কে কে পড়বেন হাত খাড়া করেন। হাদিসের মধ্যে আসছে যে ওই বাড়িতে রহমত হয়, ওই বাড়িতে রহমত হয় যেই বাড়িতে প্রতিনিয়তে আল্লাহর বাণী কোরআনের তেলাওয়াত হয়। দুই নাম্বার, ওই বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে ব্যবহার ভালো করা হয়। যেই বাড়িতে বাবা মায়ের খিদমত করা হয়, পাশাপাশি কোরআনের তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত আসতে বন্ধ হয় না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এসেছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আপনারা শুধু নিজের বাচ্চাকে কোরআন তেলাওয়াত শিখালে হবে না। আপনার সময় আছে, আপনিও শিক্ষা করলে আপনি এখনো কোরআন পড়তে পারেন। বলুন ইনশাআল্লাহ শিখবো, ইনশাআল্লাহ জোরে বলেন। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে কোরআন দিয়ে সুন্দর করে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুরে ভালো করে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আপনাকে হায়াত এবং মওত দিয়েছেন। এই হায়াত এবং মওত সৃষ্টি করার উদ্দেশ্য মাঝখানে একটা সুন্দর জিনিস আল্লাহ ঢুকাচ্ছেন, লিয়াবলুয়াকুম। আপনি আমি তামাম পৃথিবীর সব মানুষ, এই যে আপনারা ইলম যদি না শিক্ষা করার, আপনি কিছুই বুঝবেন না, আপনার আমল ভালো হবে না, আপনার ইবাদত ঠিক হবে না। তাহলে আল্লাহ বলছেন গোলাম শুনে নাও, তোমরা যে ইবাদত করবে যা করো, এই মওত এবং হায়াতের মাঝখানে একটা সময় দিলাম, ওই সময়টার নাম হলো পরীক্ষা। লিয়াবলুয়াকুম, পরীক্ষায় তোমাকে ফেলেছি। আপনি
আমি বর্তমানে এই যে আমরা বক্তব্য দিচ্ছি, আমিও পরীক্ষা দেয়াছি, আপনি শুনতেছেন ও গোলাম, আপনিও পরীক্ষা দেয়াছেন, মওত পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হবে। এবার আপনাদের সামনে 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চালু আছে কিনা জোরে বলেন, আছে কিনা? ঠিক আছে। তো 10 তারিখ থেকে পরীক্ষা চালু হবে। গার্জিয়ান যারা স্টুডেন্ট, যারা ক্যান্ডিডেট, তাদের থেকে তার বাপ মারা বেশি টেনশন আছেন, হয় কিনা? ঠিক না বেঠিক? তাহলে তার বাবা মারা বেশি টেনশনে আছে, এটাই বাস্তব। ছেলেরা ভালো রেজাল্ট যেন করতে পারে, এই জন্য কি করছেন, তার বাবা এক্সট্রা ক্লাস দিচ্ছে যাতে করে সায়েন্স গ্রুপটাতে 90+ নাম্বার নিয়ে আসতে পারে, বাস। কিন্তু মুসলমান আজ আমরা হতভাগা হয়ে গেছি। এখানে অনেক আলেম ওলামারা বসে আছেন, অনেকে খতিব বসে আছেন, অনেকে মসজিদের ইমাম আছেন। আপনাদেরকে একটা প্রশ্ন করব, মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ছেলেকে ভালো নাম্বার নিয়ে আসার জন্য তার বাবা মা এক্সট্রা টিউশন দিতে পারে, বলেছেন 90+ যদি নাম্বার আসে এক্সট্রা গিফট পাবেন। কিন্তু শুনেন, আপনার 3 মাসের বেতন 40,000 টাকা দিব আমি, বাস। ঠিক আছে। ছেলে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর ধরেন রেজাল্ট বের হচ্ছে, মার্কশিট তার বাবার হাতে এসেছে। তার বাবা কি বলছে, আমার ছেলে পার্সেন্টেজ এসেছে 43, মন ভালো থাকবে না খারাপ জোরে বলে? সঙ্গে সঙ্গে মার্কশিট নিয়ে মাস্টারের বাড়িতে গিয়ে বলছেন, স্যার একটু বেরিয়ে আসেন। বলে কেন? আপনাকে যে আমি 40,000 টাকা দিলাম যে ছেলে যেন ভালো নাম্বার নিয়ে আসতে পারে, কিন্তু আপনি তো দেখলাম আমার ছেলেকে বরবাদ করে দিয়েছেন 43+। এ তো কিছু করতে পারবে না, কোথাও কম্পিটিশনে যেতে পারবে না। ওস্তাদ কি বলছেন, যে আমি পড়িয়েছি, আমি পরীক্ষাতে লিখি, আমি লিখিনি, আমার পড়ানোর কাজ আমি পড়িয়েছি। আজ একটা ফর্মুলা নিয়ে নেন, একটা ফর্মুলা দিচ্ছি আপনাকে, বাস। ফর্মুলা হচ্ছে এই, যে পৃথিবীর বুকে একটা সম্প্রদায় আছে, যে সম্প্রদায় আল্লাহকে ভয় করে, সেই সম্প্রদায়ের নাম কি? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা উলামা বলতে শুধু মৌলবি নয়, যাদের কাছে পূর্ণাঙ্গ দ্বীনের জ্ঞান আছে, এরাই আল্লাহকে ভয় করবে। বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে শিক্ষা যদি আপনার কাছে না থাকে, আপনি রাস্তা ভটকে যাবেন, অন্য রাস্তায় চলে যাবেন।